বাবু শৌকত, তোমরা কোথায় আছো বাবা? এদিকে আসো তো। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ না? এদিকে আসো তাড়াতাড়ি। আব্বাই মনে হয় ডাকতেছে। বাবা বাবা, তুমি কি ডেকেছো? আব্বা, তুমি জরুরি তলব করলা? জি বাবা, তোমাদের ডেকেছি, আমার কিছু গুরুত্বপূর্ণ তোমাদের সাথে কথা আছে। কি বিষয় বাবা? কার সাথে ঝগড়া হয়েছে? আব্বা, শরীরে কোনো সমস্যা দেখতেছো? ডাক্তার ডাকবো? না না বাবা, এসব কিছুই না। বাবা, তাহলে কি? তুমি তো এভাবে কাউকে ডাকো না। আমি তোমাদের ডাকছি এই জন্য যে সামনে কুরবানি আসছে, আমি এবছর কুরবানি দিতে চাচ্ছি। তোমরা কি বলো? কি বলো বাবা? আমরা কিভাবে কোরবানি দেব? আমাদের কি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে? আব্বা, তুমি যে নিয়ত করছো সেটা তো ভালো নিয়ত। তোমার আশা কোনো একদিন আমরা পূর্ণ করব। চাকরি করে বা ব্যবসা করে যেদিন আল্লাহ আমাকে অনেক বড় বানাবে, সেদিন তোমার মনের আশা পূরণ করব। এখন কি করে আমরা কোরবানি দেবো বাবা? টাকা পয়সা কোথায় পাবো? তাছাড়া এবার কোরবানির গরুর তো অনেক দাম। শোনো, তোমাদের অত চিন্তা করতে হবে না। তোমাদের বাপ যতদিন বেঁচে আছে তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা মানুষের মতন মানুষ হও, আরো বড় হয়ে মানুষের সেবা করো। মানুষের উপকার করবা, যতটুকু পারো সাধ্য মতন মানুষের উপকার করার চেষ্টা করবা সব সময়। মানুষের উপকার আসে এমন কাজ করবা। ঠিক আছে? ঠিক আছে আব্বা, তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো। ঠিক আছে বাবা, তোমাদের কাজ তোমরাই করো। আর এই এলাকায় ঘুরে দেখো যে উপযুক্ত কুরবানি দেওয়ার মতন কার বাড়ি গরু আছে। তোমাদের এই দায়িত্বটা তোমাদের বাবা তোমাদেরই দিল। কি হয়েছে বাবু? মনে হয় কিছু তুমি চিন্তা করতেছো। কি টেনশন করো তুমি? নিয়াত করছি আল্লাহ রাস্তায় কোরবানি দেবো, এটাই ফাইনাল। বলছি না তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ সবকিছুর ভালো ব্যবস্থা করে দেবেন। যাও, তুমি গরু দেখো। আব্বা, কোরবানি দেবা শুধু মুখে বললেই কি হবে? টাকাও তো জোগাড় করতে হবে। কিন্তু টাকা কই পাবা? আর ধার দেনা করে তো কোরবানি হয় না। এই সামরা, এই এত বেশি বোঝো কা? তোদের কাছে কি আমি টাকা চাইছি? তোদের গরু দেখতে বলেছে, তোরা গরু দেখ। কুরবানির আর বেশি দিন বাকি নেই। যা। ভাইয়া, আব্বা যে এত বড় রিস্ক নেবে, টাকা পাবে কোথায়? তুমি কি কিছু জানো? আমি তো তাই ভাবি যে আব্বা কুরবানি দেবে, টাকা পাবে কই? নাকি কারোর সাথে জেদ করে তা কুরবানি দেবে? আর সুদের টাকা আনলে বা ধার করে টাকা আনলে তো কুরবানি হবে না। আরে তুমি কি কও? আব্বা বুঝে এইসব হাদিস জানে না? এ হাদিস কালাম ভালোই জানে এবং বোঝেও। যাক, আব্বা নিয়ত করছে কুরবানি দেবে, দিক। আল্লাহ তাআলা যেন গরিবের কুরবানি কবুল করে। ভাইয়া, তুমি ঠিক বলছো। আমিন। চলো, গরু দেখতে যাই। চল। নাসিম, ঠিক আছে। বাবা, তোমার খোঁজে কোন গরু টরু কি আছে? ড্যাডি, গরু দিয়ে কি করবা? ওর বিয়ে যেটা লাগবে এটা কিনবা? আরে কি মজা কি মজা, বিয়ের গরু কিনবো ড্যাডি। আরে পাড়া ফু পাড়া, কিন্তু থাম। আপনার কুরবানি আসতেছে না, কুরবানি দিতে হবে। ওটা জমির তো অংশটা ঐতিহ্য আছে, প্রতি বছরটা কোরবানি দিই। এবারও কোরবানি দিতে হবে। এবার কোরবানি অনেক জাঁকজমক করে দেবে। তুই গরু খোঁজ লাগা। ড্যাডি, যে ওই বাড়ির মোতালেব চাচাও কিন্তু ভালো একটা গরু আছে, ওইটা কিনলেই হবে আনে। বাবা নাসিম, মোতরের গরুতে কয় মন হবে আনে? মন পাশে কি হবে আনে? ড্যাডি কি কও? 5 মণ তো হবে যাইয়ে শুধু পিছনে কাঠি দুই দেয়। আর যা পাবা সামনে পিছন দিয়ে হ্যাঁ তো খাও। আরে পাড়ার উপর পাড়া, দুই রান 5 মন হয়, তো গরু হবেন তো 12 মন। হ্যাঁ ড্যাডি, তা তুমি খারাপ তো না একেবারে, 12 মণের বেশি হইতে পারে। আরে পাড়ার উপর পাড়া, তুই তো চুপ কর। জমিদার বাড়ির মাংস মাছ সব তুই খাইছো। আমার পোলা যে এত বড় হবে তা আমি কল্পনাও করি না। আচ্ছা যাই হোক, আব্বা, গরুর দাম চাই তো কোথায়? ড্যাডি, গরুর দাম বেশি চায় নাই, মাত্র 60-70 টাকা হইতে পারে। আরে হালার পর হালা, 12 মন গরুর দাম কি 60-70 টাকা?
আমি যে কি পয়দা করলাম, তোর কি হিসেবের জন্য কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি পড়াশোনা করার জন্য? মনে হয় গরুর দাম ঠিক করো নাই, তো বাঘের দাম ঠিক করতে আছো। তোরে আগে মোতাবের কাছে ফোনটা করেছি, তার আগে তুই দাম কই ফেলা। ড্যাডি, গরু কি নগদ টাকায় কিনবা না বাড়িতে কিনবা? মানে যদি নগদ টাকায় কেনো তাহলে ওই 70-80 হাজার টাকা ওইটা দেখাইবে, আর যদি বাকিতে কেনো তাহলে 20 হাজার টাকা বাসু করে দেখাইবে। আমি সেটাই 30-40 কেজির মতো হইতে পারে, ওটাই মনে করেন যে 20-30 হাজার টাকা নিয়ে হবে। আমার শালা এত বেশি বোঝা বোঝে? তো ঠিক আছে, মোতালেবকে যে বলো যে ওই 12 মনের গরুটা আব্বা চাইছে কোরবানির জন্য, কোথাও বেচবেন না, যে কয়েক টাকা দাম হয় আব্বা দিবে। ঠিক আছে ড্যাডি, মুই মোতালেব করে কমু অনেক। ঠিক আছে, মোতালেবকে থেকে বলো গরু যেন কোথাও না বিক্রি করে। আচ্ছা ড্যাডি, তা আমি যাই। ঠিক আছে, যাও। কয়টাই বা বেচবো? তো তো গরুর দাম অনেক বেশি, কি যে করি। মোতালেব কাকা বাড়ি আছেন? ও মোতালেব কাকা, মোতালেব কাকা। সে বাড়ি নেই, সে ওই কোলায় গরুর ধারে গেছে, ওইখানে গেলে পাইবে না নে। ও আচ্ছা ঠিক আছে। ও মোতালেব কাকা, মোতালেব কাকা। এই কেনা, এই পাশে আসো, আমি গরুর ধারে। ও মোতালেব কাকা, কেমন আছেন? ভাইপো, আমি তো ভালো আছি। ভাইপো, কেমন আছো? আমি ভালো আছি। হঠাৎ কি মনে করে আসলে বাবা? কাকা, ড্যাডি আপনার কাছে পাঠাইছে, কোরবানির লাগিয়ে গরু লাগবে, কোনটা বেচবেন? ব্যস্ত তো এই দুইটাই। কাকা, সবচাইতে বড় গরুটা আর যেটাই গোস্ত বেশি হবে হেঁটেই ড্যাডি রাখতে কইছে, কোরবানি দেবে। ঠিক আছে, ভাইরে পাঠাই দিও, ভাই যেটা পছন্দ করবে ভাই সেটাই দিয়ে দেবো। আচ্ছা কাকা, হেলে মুই যাই। আচ্ছা বাবা, তা যাও। আচ্ছা। হালার পোলায় গতবার কুরবানির জন্য গরু নেছে, সেই টাকা এখনো কিস্তি করে নেওয়া লাগে। গরু খাইয়ে হজম হয়ে গেছে, আর আমার টাকা এখনো পাই নাই। আবার গরু দিমু, এখনো গত বছরের কুরবানির 30,000 টাকা বাকি। মোতালা কাকা কই না? হয়। মোতালা কাকা ভালো আছেন? হ্যাঁ বাবা, আছি। শুনলাম নাকি আপনি কুরবানির জন্য গরু হাটে উঠাইছেন? হ্যাঁ বাবা, চাইছিলাম তো। তোমরা কি এই গ্রামে লিটু ভাই ছিলে না? হ্যাঁ কাকা, কেন আপনি কি আমার বাবারা চেনেন? কি বলো, চিনি মানে? লিটু ভাই অনেক ভালো মানুষ, মন মানসিকতা অনেক ভালো। তার সাথে একসাথে কত খেলাধুলা করছি, এখন তো সংসার দিয়ে এক একজন আলাদা হয়ে গেছে। ঠিক বলেছেন কাকা। কাকা, গরু কোনটা বিক্রি করবেন? কেন বাবা, তোমরা কি গরু কিনবা? হয় কাকা, আব্বা এবার নিয়ত করছে কোরবানি দেবে। লিটু ভাই কোরবানি দেবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লিটু ভাই কোরবানি আল্লাহ কবুল করুক। তা বাবা, কোন গরুটা নিতে চাও? দেখো, তোমাকে যেটা পছন্দ হয় সেটা দাম দর করবো নে। কাকা, এই গরুটার দাম কত আর ওই গরুটার দাম কত? বাবা, লিটু ভাই যখন প্রথম কোরবানি দেবে তাহলে 50,000 দিলেই হবে। আচ্ছা, তাহলে আমি একটু আপনার সাথে কথা বলে নিই। হ্যালো বাবা, ওই যে পশ্চিম পাড়ার যে মোতালেব চাচা আছে না, ভাই হ্যাঁ তুমি চেনো? হ্যাঁ চিনি, উনি তো খুব ভালো লোক। কি হয়েছে? গরু আছে দুইটা দেখছি। ঠিক আছে, তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটাই নিয়ে আইসো, সে যেন ঠকে না। গরুতে তো মনের মতো গোস্ত হবে। তুমি গোস্তের হিসেব করতেছো কেন? কুরবানি দেবো আল্লাহ রাস্তায়।
এখানে কত মন গোস্ত হবে তা হিসেব করা যাবে না। তোমার পছন্দ হলে গরু তুমি নিয়ে আইসো। আচ্ছা আব্বা, ঠিক আছে তাহলে রাখি। সৈকত, আব্বাই কইছে যে যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, গরু ওই সাদাটাই নেবো, কয়টা দেবো? দাও, তুমি যত লিটু ভাই ছেলে, দাও 5,000 টাকা কম দাও, আর কি করবো, 45,000 টাকা দাও। কাকা এই নেন টাকা, আর গুনে নেন ভালো করে। আরে বাবা কি যে বলো, তোমাদের টাকা গুনে নিতে হবে কেন? তোমরা কি আমাদের কম দিবা? তোমরা কম দেবে না সেটুক বিশ্বাস আমার আছে। আমি টাকা পাইছি, তোমরা গরু নিয়ে যাও। আর লিটু ভাইরে আমার সালাম দিও। চাচা তাহলে আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও বাবা। তো মোতলব কোন দিকে আছে? দাদি মোতালে ওই সামনে ওই জায়গায় ওই যে বসা। ও মোতলেব, মোতলেব, মোতলেব ভাই, তো গরু কোন অবস্থা? এইটা ব্যস্ত। মোতলেব ভাই, তুমি কি কও? তোর মাথা ঠিক আছে? এটা কয় মন গোস্ত হবে? আমার লাগে 12-14 মন গোস্ত। আর ভাই আপনার যে সাইজের গরু লাগবে এটা সেই সাইজেরই গরু। এটা এমন দেখায় এটা টাইট ফাইট গরু, সেই জন্য আপনার দেখতে মন ভরতেছে না। জবর দেওয়ার পরে দেখবেন কয় মন হয়। মোতলেব ভাই, তুই সত্য কথা বলছিস তো? হ্যাঁ, আশা কথাই কইছি। আর একটা কথা ভাই, আর আপনার এত বড় গরু লাগবে কেন? আপনি তো আগে এত বড় গরু খোঁজেন নাই। ভাই কুরবানি দেবেন তো আবার গোস্ত হিসাব করেন কেন? আপনি কি কুরবানি হবে? আরে মোতলেব ভাই, তুমি যে কি কও? আমি কোরবানি দেবো, এলাকার লোক সবাই জানবে কত বড় গরু কিনছি, দেখতে হবে, ছবি তুলবে, ফেসবুকে ছাড়বে, সামনে আবার নির্বাচন করতেছি না, সবার গোসল হতে হবে একটা, গোস্ত বিলাবো, সে ভিডিও করবো, ছবি তুলবো, মানুষ সবাই জানবে যে মুখ একটা বড় একটা কোরবানি দিয়েছে। এবছর কোরবানি দিয়ে করে ফ্রিজে রাখবো, আগামী বছর পর্যন্ত খাইতে পারি, এইসব একটা বিষয় আছে না? তুমি আসলে কিছু বোঝো না আসলে। ভাই আপনি কি কন? আপনি কোরবানি দেবেন কি লোক দেখানোর জন্য, ছবি তোলার জন্য? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। আগে দেখি কয় মন হয়, তারপর হিসাব করে একসাথে দেবো অনেক। মোতলেব ভাই, তুমি এত কথা বাদ দাও, মোরটা মুই বুঝবো অনেক ভালো করিয়া, তুমি আমার গরুটা দাও। এই নাও মোতলেব ভাই, এই তোমার টাকা লাগিয়েছে, এই নাও টাকা, বাকি টাকা আমি তোমার পরে দেবো অনেক, কোরবানির পরে। এবারও ভাই, এবার বাড়িতে পারবো না, গত বছরে কোরবানির টাকা এখনো পাই নাই। আগে দেখি কয় মন হয়, হিসাব করে একসাথে দেবো আমি সব, তুমি যেন রাগটা করো না আবার। আর যদি গরু তুমি না দাও, গরু তুমি চুরি করে নিয়ে যাবো, চুরি করে গরু দিয়ে কোরবানি দেবো, চুরির জন্য পাপ হবে, কোরবানির জন্য সব হবে, পাপ আর সব কাটাকাটি, মাঝখান দিয়ে বসতে খাওয়া খাওয়ানো। মোতলেব ভাই, বুঝলো বিষয়টা? না ভাই, চুরি করা লাগবে না, এই নেন গরু নিয়ে যান। মোতলেব ভাই, আমি গরু নিয়ে যাচ্ছি, কোরবানির দিন বাড়িতে গোশ নিয়ে যাবা, ঠিক আছে? তাহলে যাই আমি। আসসালামু আলাইকুম। আমার ফলা কি শেষা, এইবারও কতগুলো টাকা কম দিল, তোর বাড়ি আবার যেমন গোস্ত আনতে, সারা শেষা। আমরা তো গরিব মানুষ, আমাদের তো কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু তুমি হঠাৎ করে কোরবানি দিলা,
বাবা, তুমি টাকা কোথায় পেলা? কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে। আমাদের দেশে কতই না গরিব পরিবার আছে যাদের নুন আনতে পান্তা ফুরায়। এসব গরিব পরিবার ওইসব ধনীদের মুখের দিকে তাকিয়ে থাকে। তারা বছরে কুরবানি দিবে, আমরা সেখান থেকে কিছু বস্তু পাবো। ধনীদের ভিতর তো গরিবের হক রয়েছে, কিন্তু ধনীরা সেই গরিবের হক সঠিকভাবে পালন করে না। আমার চোখের সামনে দেখলাম একজন বৃদ্ধ মানুষ কুরবানির গোশত গ্রহণের জন্য এক ধনীর দরজায় যে হাত পাতলো। ধনী ব্যক্তি তো গোশত দিলই না, বরং দূর দূর করে তাড়িয়ে দিল, দরজাটা লাগিয়ে দিল। আমি তখন দিন মজুরের কাজ করতাম, 500 টাকা পকেটে নিয়ে রাস্তা থেকে হেঁটে আসতেছিলাম। ওই দৃশ্যটা দেখে আমার খুবই খারাপ লাগলো। আমি বিরুদ্ধকে ডেকে আমার সারাদিনের দিনমজুরি 500 টাকা তাহাকে দিয়ে দিলাম এবং বললাম, চাচা, তুমি এই 500 টাকা নিয়ে যাও, দোস্ত কিনে খেও। মুরব্বী চাচা চোখের পানি ছেড়ে দিয়ে আমার জন্য দোয়া করলেন, আল্লাহ তোমাকে কুরবানি দেওয়ার তৌফিক দিক। সেই থেকে আমার খালি হাত আস্তে আস্তে ভরে উঠলো। তখন থেকে আমি প্রতি মাসে কাজ করে আমি টাকা জমিয়ে রাখতাম। আজকে আমার কুরবানি দেওয়ার সমর্থ হয়েছে, তাই আমি কুরবানি দিয়েছি। বাবা, তুমি আসলেই একজন মহৎ ব্যক্তি। তোমার মতো বাবা পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করি। আপা, তুমি দোয়া করো আমরা যেন তোমার আদর্শ মতোই চলতে পারি। হ্যাঁ বাবা, আমি তোমাদের জন্য সবসময় তো দোয়া করি, তোরা মানুষের মতন মানুষ হ। তবে একটা কথা মনে রাখিস, তোদের দ্বারাই কেউ যেন কোনোদিনও কষ্ট না পায়। যতটুকু পারবি গরিবের পাশে দাঁড়াবি, কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলবো না। এটা আমার চাওয়া। আমি মরে গেলে দুনিয়াতে রেখে যাওয়া ভালো কাজগুলোই আমার জন্য আসান হবে, এগুলোই আমার সঙ্গে যাবে। ধনীরা অট্টালিকা থাকে, তারা গরিবের বর্গ কখনো বোঝো কি? আব্বা, ওই যে আনাল কাকু আছে না, এ কুরবানি দিয়েছে, আর হ্যাঁ গোস্ত যারা নিতে আইছে তাগুলো কাছে কি আজে বাজে ব্যবহার করছে তা শোনা যায় না। আব্বা, সে তো গোস্ত দেয় আর ছবি তোলে, ভিডিও করে। সে যে কি কাণ্ড, ও আর দেখলে মানুষ আর দাঁড়ায় না। হয়, দেখলাম তো। থাক, এখানেই তো গরিব ধনীর ব্যবধান। দান করার নিয়ম হলো, ডান হাত থেকে দান করলে সে বাম হাত যেন টেন না পায়, এমন ভাবে দান ঝাক্কা করতে হয়। পিছনে বসে অন্যের সমালোচনা করা গীবত। যাও, তোমরা মন দিয়ে লেখাপড়া করো, আল্লাহর কাছে যার জবাব সেই দেবে। নিজের ইহানফসি নিজেই করো। যাও বাবা।